হাই অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অ্যাকচুয়ালি আমি আজকে খুবই ইনফরমেটিভ একটা ভিডিও নিয়ে এসেছি। একদম স্কিপ করবে না, শেষ পর্যন্ত দেখবেন। আমার পার্সোনাল যে এক্সপিরিয়েন্স সেটাই আমি শেয়ার করব আপনাদের সঙ্গে। এই প্রবলেমটা অনেকেরই হয়, তো আমি ভাবলাম এটা আমি শেয়ার করে দিই, তাহলে কী হবে, আপনাদেরও যদি এই প্রবলেমটা হয় তাহলে আপনারাও এই প্রবলেমটা থেকে সলভ করতে পারবেন নিজেরাই। তো আমার যে নিজের আধার কার্ড, আমার বাড়ির সবার আধার কার্ড, যখন ডকুমেন্ট আপডেট একটা নোটিফিকেশান দিয়েছিল আধার থেকে, তখন আমি মোবাইল থেকেই ডকুমেন্টগুলো আপডেট করে দিয়েছিলাম। তো সেই ব্যাপারটা পরে আসছি। আগে আসি যে আমার মেয়ের 5 বছর পূর্ণ হয়ে গেছে, তো সেক্ষেত্রে নতুন করে বায়োমেট্রিক করতে হবে। তো বায়োমেট্রিক করার জন্যে কীভাবে করব খোঁজখবর নিয়ে জানতে পারলাম যে কাছাকাছি পোস্ট অফিস অথবা যে স্টেট ব্যাংক আছে সেখানে গেলে করছে আধার কার্ডের কাজ। তো বাইরে থেকে অনলাইনে করা যায় না। এটা আধারে অথেন্টিকেশন থাকে যাদের কাছে, তারাই অ্যাক্সেস করতে পারে, তারাই পারে। তো আমি যাই হোক, আমার বাড়ির কাছে স্টেট ব্যাংকে আমি নাম লেখালাম। তো 2 মাস মতো পরে ডেট এলো, আমি গেলাম। আমি ভাবলাম যে আমার মেয়ের যে বায়োমেট্রিকটা 5 বছরের পরে আবার করব নতুন করে। আধার কার্ড করেছিলাম 3 বছর বয়সে, 5 বছর পরে যে বায়োমেট্রিকটা করব, তার সঙ্গে সঙ্গে আমার যে আপডেটটা সেটাও করে নেবো আধার কার্ড। তো আমি লোকমুখে শুনেছিলাম যে 10 বছর হয়ে গেলে আধারের বয়স, আধারের আবার নতুন করে বায়োমেট্রিক করতে হবে। তো এই কনফিউশনটা অ্যাকচুয়ালি সত্যি ভীষণ কনফিউশন ছিল যে কী করতে হবে, আমারটা 10 বছর তো হয়ে গেছে। তো যাই হোক, 2টো ফর্ম আমি তুললাম। 2টো ফর্ম ফিল আপ করে যখন জমা দিতে গেছি, তখন যে কাজটা করছিল আধারে, সে বললো আপনি কি মোবাইল থেকে আপনারটা করেছেন? আমি বললাম হ্যাঁ, আমার মোবাইল থেকে আমি ডকুমেন্ট আপডেট করেছি। বলছে তাহলে আর কিছু লাগবে না, কোনো বায়োমেট্রিক আপডেট হয় না 10 বছর পরে। তার মানে একটা বিশাল বড় কনফিউশন ছিল আমার যে 10 বছর হয়ে গেলে আবার নতুন করে বায়োমেট্রিক করতে হবে। কিন্তু আসলে যেটা দেখলাম সেটা হলো 10 বছর হয়ে গেলেও কোনো বায়োমেট্রিক দরকার না, শুধু ডকুমেন্ট আপডেটটা দরকার। তো ওটা যারা মোবাইল থেকে করে নিতে পারবেন তারা করে নেবেন, যারা পারবেন না তারা আধার সেন্টারে গিয়ে করবেন। 50 টাকা কি 100 টাকা নেবে, ঠিক আছে। তো এই নতুন কোনো বায়োমেট্রিক হয় না 10 বছর হয়ে গেলেও। শুধুমাত্র আমার বাচ্চার যে 5 বছর হয়ে গেছে, তো সেটারই আবার নতুন করে বায়োমেট্রিক হলো। ছবি তুললো, আই থেকে স্ক্যান করে নিল, 5টা আঙুলের ছাপ নিল, বায়োমেট্রিক হলো। তো এই যে বায়োমেট্রিক হবে 10 বছর হয়ে গেলে চেঞ্জ করতে হবে, বায়োমেট্রিক করতে হবে নতুন, এটা নিয়ে ভীষণ কনফিউশন। সেই কনফিউশনটা আশা করি দূর করতে পেরেছি এই ভিডিওর মাধ্যমে। আর ছোটদের যাদের আধার কার্ড তৈরি করেন আপনারা, 5 বছর হয়ে গেলে অবশ্যই বায়োমেট্রিক চেঞ্জ করে নেবেন। 5 বছর পরে আবার 15 বছর পরে একবার করতে বলে, তো সেটা 15 বছর পরেই দেখব। এখন আপাতত 5 বছর হয়ে গেছে, বায়োমেট্রিকটা চেঞ্জ করে নিয়েছি আমার বাচ্চার। আর নিজেরটা ডকুমেন্ট আপডেট করে নেবেন, মোবাইল থেকেও হয়, কম্পিউটার থেকেও হয়। কোনো আধার সেন্টারে যাওয়া লাগে না ডকুমেন্ট আপডেট করতে গেলে। আপনারা ডকুমেন্ট দুটো জাস্ট ভোটার কার্ড আর রেশন কার্ড, এই দুটো ডকুমেন্ট আপডেট করে দেবেন, তাহলেই আপনার ডকুমেন্ট আপডেট হয়ে যাবে। তো এই ছোট ভিডিওর মাধ্যমে অনেকগুলো কনফিউশন আপনাদের আমি দূর করলাম। আর একটা জিনিস, সেটা হলো মোবাইল নাম্বার আধার কার্ডে অ্যাড অবশ্যই করে রাখবেন। আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার যে কানেকশান, এটা করা অবশ্যই দরকারি, অনেক ক্ষেত্রে প্রয়োজন পড়ে। আমারও ছিল না প্রথমে, আমি পরে সেটা করে নিয়েছি। সেটাও নিয়ারেস্ট কোনো পোস্ট অফিস বা ব্যাংক থেকে করিয়ে নিতে পারবেন। 50 টাকা আমার কাছ থেকে 50 টাকা নিয়েছে। তো আধার কার্ডের সাথে ফোন নাম্বারটা অবশ্যই লিঙ্ক করিয়ে নেবেন, সব ক্ষেত্রেই কাজে লাগবে এটা। তো যারা অলরেডি করে ফেলেছেন তাদের তো কোনো ব্যাপার না, যারা করেননি অবশ্যই করিয়ে নেবেন। এটা কিন্তু সব কিছুতে কাজে লাগে, খুবই ইম্পর্টেন্ট জিনিস আধার কার্ডের সাথে ফোন নাম্বার কানেকশানটা, ঠিক আছে, করিয়ে নেবেন। আর বাচ্চা থাকলে তাদের 5 বছর হয়ে গেলে অবশ্যই বায়োমেট্রিক নতুন করে নেবেন। আর এখন আরেকটা সুবিধা আধার ওয়েবসাইট থেকে পাওয়া যাচ্ছে, সেটা হলো 50 টাকা দিলে একটা আধারের প্লাস্টিক কার্ড, সুন্দর কার্ড, প্যান কার্ডের মতো, সেটা বাড়িতেই চলে আসে স্পিড পোস্টের মাধ্যমে। আপনারা চাইলে সেই কার্ডটাও পেতে পারেন। তো তার জন্য কিছুই করতে হবে না, যে আপনারা যাবেন 50 টাকা নেবে, করিয়ে নেবে। অথবা যদি মোবাইল চালাতে পারেন, অবশ্যই আপনারা আধারের ওয়েবসাইটে লগ ইন করে আপনারা 50 টাকা দিয়ে একটা ওই প্লাস্টিক কার্ডের আধারের জন্য আবেদন করতে পারেন। আপনার বাড়িতে চলে আসবে, 8-10 দিনের মধ্যেই চলে আসবে। তো এই গেল আধার সম্পর্কিত কয়েকটি খুঁটিনাটি তথ্য। তো ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই লাইক করবেন ভিডিওটি, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। সঙ্গে থাকবেন, সাপোর্ট করবেন, আরও নতুন নতুন ভালো ভালো ভিডিও আপনাদেরকে উপহার দেব। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। দেখা হবে আগামী ভিডিওতে। টাটা।